ভিবিজি রামজি প্রকল্প বাতিল করে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা আইন বা মনরেগা পুনর্বহালের দাবিতে রবিবার আগরতলার সার্কিট হাউস প্রাঙ্গণে গান্ধী মূর্তির পাদদেশে গণ অনশনে বসেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। বিজেপি ও আরএসএস পরিকল্পিতভাবে মহাত্মা গান্ধীর নাম ও আদর্শকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করছে। মনরেগা আইন বাতিল করে নতুন আইন প্রণয়নের মাধ্যমে শুধু গান্ধীজিকে অপমান করা হয়নি, বরং দেশের গণতান্ত্রিক ভাবমূর্তি ও আন্তর্জাতিক স্তরে কলঙ্কিত করা হয়েছে গান্ধীজির মর্যাদাকে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সংসদের অধিবেশনে বর্তমান দেশের সরকার এই আইন বাতিল করে এবং বাতিল করার ক্ষেত্রে জাতির জনক মহাত্মা গান্ধীজির নাম এই যে আইন ছিল এই আইনের থেকে বাতিল করা হয়। গান্ধীজি এই দেশের স্বাধীনতা আন্দোলনের যার মহান নেতৃত্বে দেশ স্বাধীন হয়, স্বাধীনোত্তর ভারতবর্ষ এবং স্বাধীনোত্তর সারা দেশের মানুষ যাকে অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, অহিংসার যিনি মূল স্থপতি, এই গান্ধীজিকে আজকে বাতিল করে দিয়ে এই আইন থেকে ওনার নাম সারা দেশকে যেমন অপমান করা হয়েছে, সারা বিশ্বে গান্ধীজির নামকে কলঙ্কিত করা হয়েছে। এটা বিজেপি এবং আরএসএস এর ষড়যন্ত্র। স্বাধীনতার পূর্বেও এই ষড়যন্ত্র ছিল। স্বাধীনতার রেগা আইন বাতিল করে নতুন প্রকল্প চালুর ফলে সাধারণ মানুষের ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার দায়িত্ব এড়িয়ে আর্থিক বোঝা রাজ্যগুলির উপর চাপিয়ে দিয়েছে, যার ফলে গ্রামীণ কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনের মূল উদ্দেশ্য ব্যাহত হবে বলে অভিযোগ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সারা ভারতবর্ষ জুড়েই প্রত্যেকটি জেলায় কংগ্রেসি তরফ থেকে, সর্বভারতীয় কংগ্রেসের তরফ থেকে মনরেগাকে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টকে পুনরায় চালু করার দাবি নিয়ে আমরা একদিনব্যাপী একটা অনশন কর্মসূচি অবস্থান আমরা হাতে নিয়েছি। তার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের কাজের অধিকারকে যেভাবে কেড়ে নেওয়া হয়েছে, যেভাবে মানুষের যে ন্যায্য যে ওয়েজেস, তার অধিকার যেভাবে কেড়ে নেওয়া হয়েছে, স্টেটের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, যেভাবে এই অধিকারকে সর্বাত্মকভাবে পঞ্চায়েতের রাজের উপর যেভাবে এখন প্রত্যেকটি জেলায় কোন কোন জেলায় কাজ হবে, কোন কোন এলাকায় গ্রামে কাজ হবে, সেটা কিন্তু আর ওই ইউনিভার্সাল থাকলো না। এখন এটা এটা পছন্দের মোতাবেক বিভিন্ন গ্রামগুলোতে কাজ দেওয়া হবে। এটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। কাজে আমরা কংগ্রেস মনে করি এটা মানুষের অধিকারের উপর আঘাত। পুনরায় এমজিএনরেগা আইনকে চালু করতে হবে, পুনর্বহাল করতে হবে এবং এই যে নতুন আইন প্রণয়ন করা হয়েছে বিবি গ্রাম জি, সেই আইনটাকে বাতিল করে পুনরায় আমাদের এমজিএনরেগা আইনকে আমাদের চালু করতে হবে। মনরেগা আইন 2005 সালে সংসদে পাশ হয় এবং 2006 সাল থেকে দেশ জুড়ে কার্যকর হয়। এই আইনের মূল লক্ষ্য ছিল গ্রামীণ পরিবারগুলিকে বছরের ন্যূনতম 100 দিনের কাজের আইনি নিশ্চয়তা প্রদান করা। ত্রিপুরা সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে মনরেগা দীর্ঘদিন ধরে গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করেছে। তবে রেগা আইন পরিবর্তন করে ভিবিজি রামজি আইনের মাধ্যমে 125 দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সব মিলিয়ে মনরেগা বনাম ভিবিজি রামজি প্রকল্প বিতর্ক কেবল একটি প্রকল্পগত দ্বন্দ্ব নয়, বরং গ্রামীণ কর্মসংস্থান, রাজ্য থেকে কেন্দ্র আর্থিক দায়িত্ব এবং রাজনৈতিক আদর্শের সংঘাত বলেই মনে করছে বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।